আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এক্সেলের বেসিক কিছু জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি আপনি যদি এক্সেল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই এক্সেল টিউটোরিয়ালের ফুল ভিডিওগুলো দেখবেন। আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন, এটা আমি নিশ্চিত দিতে পারি। তো চলুন আমরা শুরু করি কিভাবে আপনি এক্সেলে কাজ করবেন। তো ফার্স্টে আমি আসলে আপনাদের দেখাবো এক্সেলের বেসিক। আমার টিউটোরিয়ালগুলো পার্ট আকারে থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড টিউটোরিয়াল এভাবে থাকবে। আপনি কতগুলো টিউটোরিয়াল দেখলেই আপনি এক্সেল সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন। তো আমি জানি না আসলে আপনি এক্সেল জানেন কি জানেন না, এই জন্য আমি ফার্স্টের থেকে বেসিক থেকে শুরু করব। চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমি আমার কম্পিউটারের দেখেন যে কোনো পিসি থেকে জাস্ট স্টার্টে সার্চ প্রোগ্রামে যে এক্সেল লিখবেন, এখানে একটু লেখাতে চলে আসছে আমার যে এক্সেল, দেন আমি এটাতে ক্লিক করলাম, আমার এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। তো চলুন আমরা এখন দেখে নিই এক্সেলের বেসিক কিছু জিনিস, যেটা থেকে আপনি এক্সেলের বেসিক কনসেপ্ট পাবেন। তো এক্সেল আসলে অফিস, আদালত বা বিভিন্ন কোম্পানির হিসাব নিকাশের ইনফরমেশন রাখা হয়। এক্সেল দিয়ে সব যাবতীয় ইনফরমেশন কালেক্ট রাখা যায় এবং হিসাব নিকাশ যা কিছু। তবে অনেক কোম্পানি আছে এখনও তাদের স্যালারি প্রসেসগুলো এক্সেল ফাইল দিয়ে করেন। তো চলুন আমরা এক্সেলের বেসিক কিছু জানি। যেমন আমি একটা ফাইল তৈরি করি, দেখেন এটা হচ্ছে আমার এক্সেলের পেজ। দেখেন এখানে হোম মেনু আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে। আমি হোমে দেখি, দেখেন এক্সেলের এইগুলাকে বলা হয় হচ্ছে কলাম। এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম। তো আর এইগুলোকে বলা হয় হচ্ছে রো, অর্থাৎ সারি। দেখেন এইগুলোকে বলা হয় রো। আর এইগুলো হচ্ছে এক একটা শিট। শিট অর্থাৎ একটা, যেমন একটা খাতার একটা একটা পেজ থাকে সেরকম। যেমন এটাকে আমি ফার্স্ট শিট লেখা আছে, সেকেন্ড শিট, থার্ড শিট। তো এগুলোকে আপনি রিনেম করতে পারেন, জাস্ট এটাতে ক্লিক করে রাইট ক্লিক করুন আর রিনেম। তো এখানে আমি লিখলাম ইনফরমেশন। আমি একটা শিটে লিখছি, এই শিটটা হচ্ছে আমার ইনফরমেশন। আমি কিছু ইনফরমেশন লিখি, আমি এটাতে সিরিয়াল দিলাম, নেম, রোল, এটাতে লিখলাম ক্লাস, হচ্ছে জেন্ডার। জেন্ডার দেখেন আমি এই রোয়ের এই কলামগুলোতে কিছু হেডার লিখছি। এগুলো দেখুন, হেডারগুলো সবসময় কি একটা বোল্ড টাইপে বা একটা কালার করে রাখাই ভালো। যেমন আমি এটাতে ক্লিক করলাম কলামে, এটা বোল্ডে ক্লিক করলাম, দেখেন এটা লেখাগুলো বোল্ড হয়ে গেল। আমি এটা যেহেতু আমার হেডার, সেহেতু এটাকে একটা কালার আমরা দিতে পারি। যেমন এই যে দেখেন কালার, আমি এখন হোম মেনুতে আছি, কালার থেকে আমি একটা কালার, দেখেন যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালার চলে আসে। তো আমি একটা কালার সিলেক্ট করলাম। তো এখন আমরা এক্সেল ফাইলটা পূর্ণ করি। দেখেন এইগুলো হচ্ছে আমার কলাম, এইগুলোকে কলামগুলোকে এইভাবে টেনে টেনে বড় ছোট করা যাবে এইভাবে। ওকে, এখন আমি সিরিয়াল অর্থাৎ কত নম্বর বন্ধু সিরিয়াল, আমি 10 জন স্টুডেন্টের বা যে কোনো 10 জন ব্যক্তির ইনফরমেশন নিব। তো আমি সিরিয়াল 1 আমি যদি এভাবে লিখি 1, এখানে যদি 2 লিখি, এখানে 3 লিখি, দেখেন এখানে যদি অনেক ডাটা আসে, এই যে ইনফরমেশন এগুলোকে
এক্সেল ফাইলের ডেটা বলে। তো 1 2 2 3 এভাবে আমি যদি লিখতে থাকি তাহলে আমার অনেক লিখতে হবে, কিন্তু না, এক্সেলের সুবিধাগুলোই হচ্ছে আপনার আপনার সব ধরনের সুবিধাই পাবেন, তবে আপনাকে জানতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ধীরে ধীরে এক্সেলের ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে। তো আপনারা ধৈর্য ধরে পুরো টিউটোরিয়ালটি দেখেন। আমি 1 লিখলাম, দেখেন 1 লিখে জাস্ট এই যে এখানের এই কোনায় দেখেন যখনই প্লাস চিহ্নের মতো আসে এটা ধরে টান দেন। তা আমি 10টা দিলাম, দেখেন 1 1 1 লিখছি ফার্স্টে। এখন এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে ফিল সিরিজ, দেখেন কপি সেল দিলে ওই যেটা 1 সবগুলো একই থাকবে, ফিল সিরিজ অর্থাৎ এর পরের নাম্বারগুলো অটোমেটিক সে পেয়ে যাবে। দেখেন 1 2 3 4 5 6 এভাবে আপনি যত খুশি তত নিতে পারবেন। জাস্ট এখানে ফিল সিরিজ দিবেন, দেখেন 1 থেকে 21 পর্যন্ত চলে আসে। তো আমরা 20টা ডাটা নিই, লাস্টের ডাটাটা আমরা ডিলিট করে দিই। তো এখন এইখানে আমরা নেম লিখবো, রোল নাম্বার লিখবো, ক্লাস লিখবো, জেন্ডার লিখবো, আরও এরকম অনেক ইনফরমেশন থাকতে পারে। তো আমি আর একটা শিট নিই, এই শিটে যে আমি রিনেম করি, রিনেম করলাম কি সিও কপি টেস্ট, কপি টেস্ট একটা শিট নিলাম। দেখেন এটা আর এটা, জাস্ট আমি এইখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই ইনফরমেশন, এতগুলো ইনফরমেশন আপনাদের দেখাই তো লিখতে হলে অনেক সময় যাবে, এই জন্য আমার কাছে কিছু ইনফরমেশন অলরেডি আমি রেখে দিচ্ছি তৈরি করে। আমি জাস্ট এটাকে কপি করে জাস্ট এখানে দেখেন আমি পেস্ট করে দেব। দেখেন এখানে সিরিয়াল নেম, রোল, ক্লাস, ইয়ার, ডিস্ট্রিক্ট, জেন্ডার। তো আমি সেম ভাবে এটাকে আমি কি কালার করে দিলাম এবং বোল্ড করে দিই। এখানে সিলেক্ট করি বোল্ড। আচ্ছা, দেখেন আমি স্ক্রল যখন এই যে আমার এই মাউস স্ক্রলিং যখন নিচের দিকে নামাই, দেখেন আমার এই হেডারটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা নতুন জিনিস আপনারা শিখবেন এখন, যে এটাকে ফ্রিজ অর্থাৎ ফিক্সড করে রাখবো আমি এখানে। আমি যতই স্ক্রলিং করে নিচের দিকে যাই কিন্তু এটা আমার সবসময় দেখা যাবে। এখন এটা করার জন্য আপনাকে করতে হবে, এটা সিলেক্ট করবেন, করার পরে আপনি ভিউতে যাবেন, ভিউতে যেয়ে সিলেক্ট করছেন, এটা দেখেন সিলেক্ট করা, এটা ফ্রিজে যে ফ্রিজ প্যানেল দিয়ে ফ্রিজ টপ রো, আমি যেটা সিলেক্ট করছি এটা দেখেন টপ রো সিলেক্ট হয়েছে। আমি কি করব, আমি এটাকে ডিলিট করে দিই। দেখেন এই যে টপ সবচাইতে উপরে আছে না, এখানে ফ্রিজ টপ রো অথবা ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমি ফার্স্টেই বলছি যে এগুলোকে বলা হয়েছে রো, এই দিকে যত কিছু আছে সব রো। দেখেন আমি এটাকে ফ্রিজ করলাম, এখন স্ক্রলিং নিচের দিকে করলে আমার এটা থেকে যায়। তো এটা নিচের দিকে করলে থেকে যাচ্ছে। তো আমরা কিভাবে দেখলাম যে এটা জাস্ট সিলেক্ট করব, হোম থেকে ভিউতে যাব, ভিউতে যে ফ্রিজে যে ফ্রিজ টপ রো, এটা সবচেয়ে টপ রো। ওকে, আমরা এখন কি শিখলাম, কিভাবে ফ্রিজ করব। আমি ফিরে আসলাম। এখন দেখেন এক্সেল থেকে কত ধরনের সুবিধা পাওয়া যায়। এটা দেখেন ভিতরে কিছু নাম চলে গেছে, জাস্ট এখানে যে ডাবল ক্লিক করলে প্রোডাক্টটা বের হয়ে আসবে। ডাবল ক্লিক যতটুকু জায়গা নেওয়ার ততটুকু জায়গা নিয়ে নেবেন, তারপর ইচ্ছা হলে আপনি এখান থেকে এভাবে বাড়ায় নেবেন, কোনো সমস্যা নেই। এই লেখাগুলো দেখেন একদম বাম সাইডে, আমি এই লেখাগুলো যদি মিডিল পজিশন নিতে চাই, যা সবগুলো ক্লিক করে সিলেক্ট করে এই মিডিল পজিশনে চলে আসবে। যেহেতু এটা মিডিল পজিশনে আসছে আমি এগুলো মিডিল পজিশনে করতে পারি, সবগুলো সিলেক্ট করলাম, মিডিল পজিশনে চলে আসলাম। ওকে, নামগুলো তো এবার মিডিল পজিশনে আসলে ঠিক না, এই সাইড বাম সাইডে থাকা ভালো। সো আমি এটাকে সিলেক্ট করলাম, বাম সাইডে নিয়ে গেলাম। ডিস্ট্রিক্টটা সেম ভাবে আমি করি, লেফটে নিয়ে আসলাম। ওকে, এটা এত বড় না, এটা। এখন দেখেন এক্সেলের যে সুবিধা, আমি আপনাদের কিন্তু বেসিক এক্সেল দেখাচ্ছি।
আমি একটা জিনিস দেখলাম কিভাবে কলমকে ফিক্স করে রাখা যায়, ফ্রিজ মানে একদম স্টিল, নড়াচড়া করবে না, ওর মতোই থাকে, দেখছেন? স্ক্রলিং করবেন এটা থেকে যাচ্ছে। আচ্ছা, এভাবে আপনার ইনফরমেশন যদি থাকে সেখান থেকে, এটা আমার 15টা ডাটা আছে, এই 15টা ডাটা এমন হতে পারে যে আপনার এক্সেল ফাইলে 1000 বা 50,000 ডাটা আছে। সেক্ষেত্রে দেখেন এখানে সিরিয়াল, নেম, রোল, ক্লাস, ইয়ার আছে, ডিস্ট্রিক্ট আছে, জেন্ডার আছে। আচ্ছা, আমরা জানি জেন্ডার হচ্ছে লিঙ্গ ছেলে অথবা মেয়ে। তো এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আসলে কতগুলো লোক মেয়ে আছে এই শিটের মধ্যে, কতগুলো, দেখেন ছেলে আর মেয়ের একটা, আপনি কীভাবে বলবেন যে মেয়ে আছে, মেল অর্থাৎ ছেলে, আর ফিমেল অর্থাৎ মেয়ে। ফিমেল আছে কত, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। এটা আপনি চোখ দিয়ে দেখতে পারতেছেন, বাট অনেকগুলো যখন দেখেন মেল, আমি যদি বলি মেল কয়জন আছে, আপনাকে বলতে হবে 1, 2, 3, 4 এভাবে। আসলে এভাবে বলার থেকে আপনি দেখেন কন্ট্রোল এ, অর্থাৎ এই শিটে যা আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। দেখেন কন্ট্রোল এ চাপ দেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এই ডাটাতে ক্লিক করুন, দেখেন এখানে ফিল্টার, দেখেন ফিল্টার করার সাথে প্রত্যেকটা কলামের সাথে সাথে একটা সিলেক্ট অপশন এসেছে, দেখেন। অর্থাৎ এখানে ক্লিক করা মানে দেখেন আমরা জানি এটার মধ্যে কয়টা জিনিস আছে, ফিমেল আছে, মেল আছে, ব্ল্যাঙ্ক আছে। তা আমি যদি ফিমেল কতজন আছে বা মেল কতজন আছে আমি চাই, জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট অপশন উঠে দিলাম। আমি যদি জানতে চাই যে মেল কতজন আছে, ক্লিক করে ওকে দিলাম। দেখেন আমার মেল আছে কতজন, এই কয়জন আছে হচ্ছে আমার মেল। দেখেন এখানে কিন্তু এই যে দেখেন 11, 16 রেকর্ড, 16টা রেকর্ডের মধ্যে 11 জন আছে হচ্ছে আমার মেল। আমি যদি আবার জানতে চাই যে আসলে ফিমেল কতজন আছে, তো এখানে আনসিলেক্ট করে এটা সিলেক্ট করি, দেখেন 16টা ডাটার মধ্যে 4টা আমার কি আছে, ফিমেল আছে। সেম ভাবে আপনি যদি জানতে চান যে মাগুরা অথবা ঢাকার কতজন আছে, ঢাকা, এখান থেকে ঢাকা সিলেক্ট করেন, দেখেন ঢাকা আছে কতজন, 5 জন। আচ্ছা, এভাবে আমি অল সিলেক্ট করে দিলাম। আমি যদি জানতে চাই যে ক্লাস 10 এর পরে কতজন, সেটার লিস্ট চাই, এখানে ক্লাস 7, 10 আছে হচ্ছে 3 জন। আবার সিলেক্ট করলাম, এখন জানতে চাইলাম যে 2015 সালে কোন কোন স্টুডেন্ট ছিল, তাহলে এখান থেকে 2015 সিলেক্ট করলাম, ওকে। এখন যদি এটা আমি ফিল্টার উঠাই দিলাম, এখন এটা আমি শিখাইলাম আপনাদের ফিল্টারিং, ফিল্টারিং দেবো ফ্রিজ। আচ্ছা, এখন আমি নতুন একটা জিনিস, এই কন্ডিশনে যদি কেউ চায় ক্লাস 10 এ পড়ে এবং 2015 সালের স্টুডেন্ট কতজন আছে, সেক্ষেত্রে দেখেন দুইটা কন্ডিশন এখানে। ক্লাস 10 আগে কি চাইছে, ক্লাস 10 এ পড়ে। তো আমি সিলেক্ট করলাম প্রথমে কন্ট্রোল এ, ফিল্টার, আগে আমার কি ক্লাস 10 এ পড়ে কতজন, তো আমি ক্লাস 10 নিলাম, দেখেন এটা থেকেই যাবে। এবং 2015 সালে, 2015 এখানে আছে, তো 3 জন পাইছি আমরা। আচ্ছা, আমি এটা ব্যাকে যাই, দেখেন ক্লাস 10 2016 করে দিলাম, এটা 2016। দেখেন এখন ওই কন্ডিশন যদি চাই, আমি কন্ট্রোল এ, সিলেক্ট ক্লাস 10 এ পড়ে, দেখেন ক্লাস 10 এ পড়ে আসছে এবং 2015 সালে, দেখেন এখানে 16 সালে আছে কিন্তু তখন আমি এখানে যে কি করবো, ক্লাস 10 এ পড়ে চাইছে, এখানে ক্লাস ইয়ার হচ্ছে 2015, এটা সিলেক্ট করলাম, দেখেন ক্লাস 10 এ পড়ে 2015 সালের এই দুইজন আছে। ওকে, ক্লিয়ার? এখন আমরা আরেকটা জিনিস দেখি, শর্টিং করে কিভাবে। শর্টিং দেখেন এখানে ক্লাস 10 আছে, ক্লাস
10 আছে, ক্লাস 12 আছে, 13 আছে, 14 আছে। আমি যদি আসলে এইটাকে আগে চাই যে আমার আগে ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত দেখাবে, এই টাইপের যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে শর্টিং করতে হবে। অথবা রোল নাম্বারটা আমি চাচ্ছি যে ছোট থেকে বড় দেখাবে, সেক্ষেত্রে আমার শর্টিং করতে হবে। আর আমি যদি দেখেন এখানে যদি শর্টিং করি, তাহলে আমার এর এই রোল নাম্বারের নেম এত, এর ক্লাস এত এত, তার মানে এর সাথে এই সবগুলো ডাটা আসছে যুক্ত, রিলেটেড। তো আমাকে এটা সাজাতে হলে এইগুলোও সাজাইতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল এ, অর্থাৎ সবগুলো সিলেক্ট করতে হবে। এবার শর্টিং করে আমি রোল নাম্বারটাকে অ্যারেঞ্জ করবো। দেখেন রোল নাম্বারটা আছে আমার ইতে, সো আমি ই সিলেক্ট করলাম। ওকে, স্মলেস্ট টু লোয়েস্ট, ছোট থেকে বড় চাচ্ছি। আপনি যদি বড় থেকে ছোট চান তাও আসবে। দেখেন স্মলেস্ট টু লোয়েস্ট। ওকে, দেখেন আমার রোল নাম্বার, তাই আমি আবার সিলেক্ট করি, শর্টিং স্মলেস্ট টু লোয়েস্ট। হ্যাঁ, স্মলেস্ট টু লোয়েস্টে আসছে। দেখেন 1010, 1010, 1009। দেখেন আগে হচ্ছে সবচেয়ে ছোট, নিচে হচ্ছে বড় বড় আসছে। আমি যদি আবার এটা উল্টা সাজাইতে চাই, কন্ট্রোল জেড দিয়েছি, কন্ট্রোল জেড, সরি এটা ছেড়ে দিলাম, কন্ট্রোল এ, শর্টিং। আমি যে কলামটা সাজাইতে চাই সেই কলামে সাজাবো। এখানে আমি এবার ক্লাস সাজাবো, ক্লাসটা আছে এফ, তো এফ দিলাম। আমি স্মলেস্ট টু লোয়েস্ট চাই, দেখেন 10 থেকে 14, 10 ছোট, তারপরে 12, তারপর 13, তারপর 14। এক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন, কারণ আমার ওই যে ফিক্সড কলামটা নিচে চলে আসছে, তো এই কলামটা ঠিক রেখে আমি এগুলো কেমনি করবো। তো কন্ট্রোল চেক চেপে আমি আগের পজিশনে চলে যাই। আমি কন্ট্রোল এ চাপ দিছিলাম, অর্থাৎ সবগুলো সিলেক্ট করছিলাম। আমি যদি এইটুকু কাজ করতে চাই, তাহলে আমি এইটুকু সিলেক্ট করলাম। দেখেন এখন আমি আমি এফ কে স্মলেস্ট টু লোয়েস্ট সাজাবো। দেখেন আমার উপরেরটুকু ঠিক আছে, এটা ছোট থেকে বড় আসছে। একইভাবে আমি রোল নম্বরকে সাজাতে পারি। এখন দেখেন সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আমি যদি সিরিয়াল নাম্বার ঠিক করতে চাই যে অনুসারে, তাহলে জাস্ট সিরিয়াল তো আমার আপনার জানার জন্য কতগুলো ডাটা আছে, সিরিয়াল অবশ্য এখানেও থাকে। তো এখানে এক লিখি, লেখার পর টান দিই। তো এই হচ্ছে এক্সেলের বেসিক ধারণা দিলাম। আশা করি আপনারা এক্সেল সম্পর্কে একটু ধারণা হলে হয়েছে। তো এক্সেল সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখুন। আশা করি আপনারা এক্সেল সম্পর্কে সঠিক ধারণা পাবেন। এবং বেসিকের পরে ফাংশন, তারপর ভিলুকআপ, সাম, অনেক কিছু আছে যেগুলো আপনারা নেক্সট টিউটোরিয়ালে দেখতে পাবেন। আর হ্যাঁ, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রিপশন করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার এটা তৈরি করতে ভালো লাগবে। কারণ বুঝতে পারবো যে না, আপনাদের টিউটোরিয়ালটা দেখে ভালো লাগছে, তাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব